নমস্কার বন্ধুরা, স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গোয়ালিয়রে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ভার্সেস ভারত প্রথম টি-20 ম্যাচ। আর এই সিন্ধিয়ার শহরে সূর্যদের রাজত্ব অভিষেকেই নজর কাড়লেন মায়াঙ্ক আগরওয়াল। বাংলাদেশের বিরুদ্ধে সহজেই 7 উইকেটে জয়লাভ টিম ইন্ডিয়ার। রবিবার ভারত ভার্সেস বাংলাদেশের ম্যাচ দিয়েই অভিষেক হলো শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়ার ক্রিকেট স্টেডিয়ামটির। গোয়ালিয়র পেল নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম, যে মাঠে বাংলাদেশকে 7 উইকেটে উড়িয়ে দিল সূর্যকুমার যাদবের ভারত বাংলাদেশের ম্যাচ দেখতে এসেছিলেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদ সিন্ধিয়া। তার বাবা মাধবরাও সিন্ধিয়ার নামে তৈরি হয়েছে গোয়ালিয়রের নতুন মাঠটি। রবিবার ভারত বাংলাদেশের ম্যাচ দিয়েই অভিষেক হলো শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়ার স্টেডিয়ামটি। কেননা বলা ভালো, ব্রিটিশ শাসনের সময় গোয়ালিয়র শেষ রাজা ছিলেন জিয়ারিয়া সিন্ধিয়া। তার ছেলে মাধবরাও দেশের মন্ত্রী ছিলেন। 56 বছর বয়সেই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তিনি। সেই মাধবরাওর নামেই মাঠ। এখন 30,000 দর্শক বিশিষ্ট আসন এই মাঠে। আগামী দিনে যা বেড়ে 50,000 ছুঁবে। সেই মাঠে প্রথম ব্যাট করে বাংলাদেশ তোলে 127 রান। ভারত সেই রান তুলতে খুব বেশি সময় নেয়নি। 49 বল বাকি থাকতেই সম্পূর্ণ ম্যাচ জিতে নেয় সূর্যকুমার যাদব। টেস্ট সিরিজে বাংলাদেশকে দাপটের সঙ্গে 2-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ভারত। সেই দলের কাউকেই টি-20 দলে রাখা হয়নি, তবুও ভারত খেলল একই রকমের দাপটের সাথে। রবিবার অভিষেক হলো নীতিশ কুমার রেড্ডি, ময়ঙ্ক যাদবের মতন খেলোয়াড়দের। সূর্যকুমার যাদবের নেতৃত্বে তরুণে ভরা ভারত কেমন খেলে সেটার দিকে নজর ছিল আপামর ক্রিকেট প্রেমী মানুষদের। শুরুটা মন্দ হলো না। 3টি করে উইকেট নিলেন বাঁহাতি পেসার আর্শদীপ সিং এবং 3 বছর পরে জাতীয় দলে ফেরা বরুণ চক্রবর্তী। 1টি করে উইকেট নিলেন মায়াঙ্ক আগরওয়াল, হার্দিক পান্ডিয়া এবং ওয়াশিংটন সুন্দর। 2021 সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে দুবাইয়ে শেষ ম্যাচ খেলেছিলেন বরুণ চক্রবর্তী। রবিবার ভারতের জার্সিতে বাংলাদেশের বিরুদ্ধে গোয়ালিয়রে তিনি যখন খেলতে নামছেন তখন ভারতের মাঝের 3 বছর 86টি টি-20 ম্যাচ খেলে ফেলেছে। খলিল আহমেদ 2019 সালের পর খেলেছিলেন 2024। তার 2টি ম্যাচের মধ্যে ভারতের 104টি ম্যাচ খেলে ফেলেছিল। বরুণ চক্রবর্তীর এই তালিকায় রয়েছিলেন দ্বিতীয় স্থানে। রবিবার সুযোগ পেয়ে 4 ওভার হাত ঘুরিয়ে 31 রান দিয়ে তুলে নিলেন 3টি উইকেট। তৌহিদ হৃদয়, জাকের আলী এবং রিশাদ হোসেনের আউট করেন তিনি। ভারতের হয়ে 54টি টি-20 ম্যাচ খেলে ফেলেন আর্শদীপ, তিনি পেলেন 3টি উইকেট। নজর কাড়লেন মায়াঙ্ক আগরওয়াল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে টি-20 শুরু করলেন মিডেন ওভার দিয়ে। মায়াঙ্ক আইপিএলে নজর কেড়েছিলেন তার গতি। আইপিএলে 156 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে বল করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল। চোট পেয়েছিলেন আইপিএল খেলতে গিয়ে। আইপিএল থেকে আন্তর্জাতিক মাঠে আসা মায়াঙ্ক হয়তো রবিবার 150 কিলোমিটার গতিতে বল করতে পারেনি, তবে তার বোলিং বুঝিয়ে দিয়েছিল আগামী দিনের জন্য তিনি তৈরি। 4 ওভার হাত ঘুরিয়ে 21 রানে নিলেন 1টি উইকেট। বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহর উইকেটটি তুলে নেন তিনি। ভারতের সামনে লক্ষ্য এসে দাঁড়ায় 128 রান। বেশি লক্ষ্য রাখতে পারেনি বাংলাদেশ। সেই রান করতে নেমে ঝড়ের গতিতে রান তোলেন অভিষেক শর্মা। দুর্ভাগ্যজনকভাবে 7 বলে 16 রান করে আউট হয়ে যান। 2টি 4, 1টি ছক্কার সাহায্যে। ভারতের নতুন অভিষেক জুটি তৈরি হলো রবিবার। অভিষেকের সঙ্গে ওপেন করলেন সঞ্জু স্যামসন। তার বোঝাপড়ার অভাব দেখা দিল স্পষ্টই। নিজেদের ভুল বোঝাবুঝির কারণেই রান আউট হলেন অভিষেক, তবে তাতে ভারতের জিততে অসুবিধা হয়নি। অধিনায়ক সূর্যকুমার যাদব 14 বলে 29 রান করেন। হার্দিক পান্ডিয়া অপরাজিত 16 বলে 39 রান। তাসকিন আহমেদের বলে যে দিকে মারছিলেন সেই দিকে না তাকে একটি শট খেললেন হার্দিক পান্ডিয়া। ভারত কতটা দাপটের সাথে জেতে সেটাই ছিল আজকের প্রশ্ন। রবিবার ভারতের লড়াইটা ছিল অনেকটাই নিজেদের সঙ্গে। টি-20 বিশ্বকাপের পর রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলি এই ফরম্যাট থেকে অবসর নেন। এই মহান 3 ক্রিকেটারের জায়গা নেওয়ার লড়াইটা শুরু হয়েছিল। টেস্টে দলের ক্রিকেটারদের এই সিরিজে রাখা হয়নি, ফলে অনেক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয় এই ম্যাচে।
ঋষভ পান্ত থাকলেও সুযোগ পান সঞ্জু স্যামসন, তাকে সুযোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। 19 বলে 29 রান করেন সঞ্জু স্যামসন। সেই সঙ্গে ভারত দেখে নিতে চাইলেন রিয়ান পরাগকেও। 2026 টি-20 বিশ্বকাপের দলের হয়তো অনেকেই দেখা যেতে পারে আজকের এই ম্যাচে। লড়াইটা শুরু হয় রবিবার। ভারতের পরের ম্যাচ আছে দিল্লিতে 9 অক্টোবর। খেলতে নামবেন সূর্যকুমার যাদবেরা। ষষ্ঠীর দিন হবে সেই ম্যাচ। দিল্লিতে জিতলেই সিরিজ ভারতের। আর আশা করি এই বাংলাদেশকে হারাতে বেশি কাঠখড় পোড়াতে হবে না, কারণ এই বাংলাদেশ দুর্বল। স্পোর্টস ফোরকাস্টের দর্শকদের 11 জন যদি মাঠে নামানো হয়, তাহলে এই বাংলাদেশের ক্রিকেটার টিমকে অনায়াসে হারাতে পারবে বলে আশাবাদী। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।